মানবজাতি ইতিহাসের শুরু থেকেই নানা পরীক্ষার সম্মুখীন হয়েছে। কখনো ধৈর্যের অভাবে, কখনো লোভের কারণে তারা ভুল পথে পরিচালিত হয়েছে। নবীরা এসেছেন মানুষকে সঠিক পথে ফেরানোর জন্য। এমনই এক ঘটনা ঘটেছিল বনি ইসরায়েল জাতির সঙ্গে, যখন তারা নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম এর অনুপস্থিতিতে পথভ্রষ্ট হয়ে পড়ে। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তুর পাহাড়ে গিয়েছিলেন, যেখানে তাকে তাওরাত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শয়তানের প্ররোচনায় তারা শামিরি নামের এক ধূর্ত ব্যক্তির কথা বিশ্বাস করে। শামিরি স্বর্ণের গহনা গলিয়ে একটি বাছুর তৈরি করে এবং বলে, এটাই তোমাদের ইলাহ, উপাস্য। বনি ইসরায়েলের অনেকেই এই মূর্তি পূজা শুরু করে ফেলে। এদিকে তুর পাহাড়ে মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলে ফিরে আসছিলেন। আল্লাহ তাকে জানিয়ে দেন যে তার সম্প্রদায় পথভ্রষ্ট হয়ে পড়েছে। যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন, তখন তিনি দেখলেন যে তার জাতি বাছুরের পূজায় লিপ্ত। তিনি প্রচন্ড রাগান্বিত ও দুঃখিত হলেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমাদের প্রতিপালক কি তোমাদের সাথে উত্তম প্রতিশ্রুতি দেননি? তোমরা কি এত দ্রুত ভুলে গেলে? নাকি তোমরা চেয়েছিলে যে তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসুক? মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন তার ভাই হারুন আলাইহি ওয়াসাল্লাম এর শির ধরে টেনে বললেন, তুমি কেন তাদের এই অবৈধ কাজে বাধা দিলে না? হারুন আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার ভাই, তারা প্রায় আমাকে মেরে ফেলেছিল। আমি অপেক্ষা করছিলাম তোমার ফিরে আসার জন্য। এরপর মুসা আলাইহি ওয়াসাল্লাম শামিরিকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এ কাজ করলে? শামিরি বলল, আমি যা দেখেছি অন্যরা তা দেখেনি, তাই আমি এই কাজ করেছি। মুসা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেই স্বর্ণের বাছুরটিকে পুড়িয়ে গুঁড়ো করে পানিতে ছড়িয়ে দিলেন এবং শামিরিকে সমাজ থেকে বিতাড়িত করলেন। তারপর তিনি তার সম্প্রদায়কে তওবা করতে বললেন, যাতে তারা আল্লাহর শাস্তি থেকে মুক্তি পায়। এভাবেই বনি ইসরায়েল এক বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল। কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লামের দিতা ও আল্লাহর রহমতে তারা পুনরায় সঠিক পথে ফিরে আসে। এই ঘটনা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে, কিভাবে ধৈর্যের অভাব মানুষকে পথভ্রষ্ট করতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিনের পথেই থাকুন। আল্লাহ হাফেজ।